সবাই বললো প্রেমের কথা বলতে, মেয়ের সঙ্গে প্রেমের কথা বলতে নাকি ভালোবাসি যাই। সরলা, এই সরলা, কি বলো। দেবশ্রী নারু, বলো। তুমি তোমার মামার সঙ্গে বজলুপাড়ায় যাওনি? আমাকে নিয়ে যাই। নিয়ে যাওনি কেন? আমাকে নাকি সেখানে যেতে হয় না। তাই বুঝছি। মামা যাবার সময় বললো মামা ভাইকে ওখানে যেতে হয় না, তাই মামা একা গেল, আমাকে রেখে গেল এখানে নদীর কিনারায়। আর যাবার সময় কি বললো জানিস? কি বলেছো? আজ তোর সঙ্গে আমার সঙ্গে আদান প্রদান। কি আদান প্রদান? আদান প্রদান মানে তো বুঝলাম না। বুঝবি, বুঝিয়ে বলবো। তবে শোনা সরলা, মামা যাবার সময় তোর সঙ্গে একটি আমাকে জিনিস চাইতে বলেছে। এমন কি জিনিস গো? তুই আমায় দিবি? দেবশ্রী গো, বা আজ যদি সত্যই দেবার মতো হয় তোমায় আমি অবশ্যই দেব গো। ওই জিনিসটা আমি জন্মাবধি কারো কাছে পাই না রে। তাই মামাজি কথা বলেছে আমি তোর কাছে চাইবো। তাই তোর সঙ্গে আমি কি চাইবো জানিস রে সরলা? বলো বলো। এই নদীর কিনারায় তুই কি আমার একটু প্রেম দিবি? কি ব্যাপার? না দেবশ্রী না। ছি দেবশ্রী ছি। তুমি না দেবীর নন্দন, তুমি না তিরিশকুটি দেবতার মাঝে থাকো। আছি তোমার মুখে এমন কথা মানাই না গো, মানাই না। কি রে সরলা? আজ তুমি আমায় যে কথা বলেছো, এই কথাটা আমার মার পূর্বে কেন তোমার তৃপ্তি খুঁজে পড়লো না? এই কথাটা শুনবার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? মৃত্যু সরলা, আমি তোর সঙ্গে প্রেম চেয়েছি সত্য, তবে চাবার মধ্যে হয়তো ভুল হয়েছে, বলার মধ্যে হয়তো কোনো ভুল হয়েছে। ওটা সরলা, আমি তোর সঙ্গে প্রেম চেয়েছি সত্য, তবে প্রেমটি কেমন জানিস সরলা? দেবশ্রী, কোন প্রেমে চেয়েছো? আমি জন্মাবধি কোনোদিন কারোর কাছে পাই না। প্রেমটি কেমন জানিস? বলো বলো। এ হচ্ছে বাৎসল্য প্রেম। দেবশ্রী, সবার সেই ব্রজের কৃষ্ণ এই কি বলছো? মা যশোর মন্দিরে করে চলে, যে মাতৃপ্রেমে মাতৃ ভালোবাসা বলে মা মা বলে ডেকে তার তাপিত প্রাণকে শীতল করে। তাই বলছি ওরে সরলা, আমি জন্মাবধি কোনোদিন আমি কোনোদিন বলো আমি মা বলে ডাকতে পারি না। তাই আমি ভেবেছিলাম এই নদীর কিনারায় আমি তোকে মা বলে ডাকিব। কি বলছো? মা বলে ডেকে আমার এই তাপিত প্রাণকে শীতল করবো। রে সরলা, আজ তুই না বুঝে না ভেবে আমার কটু কথা বলছিস। ছবিটি কেমন জানিস সরলা? বলো বলো। মাছ ছেড়েতে করিব প্রেম, এই নয় হাতের ধারে আমরা মা সন্তানে প্রেম করবো রে। সত্যি বলেছো? তুই কেমন জানিস? বলো। ভাই রে, আমি হব তোর সন্তান, তুমি হবে মা। দেবশ্রী, দেবশ্রী গো, আমায় এই বদলে আমি আজ তোমাকে মা বলে ডেকে আমার এই তপিত প্রাণকে শীতল করবো। মা পারবে না মা? জানো দেবশ্রী, জানো আজ তুমি আমাকে পুত্রের স্নেহে ভালোবেসে আমার বুকে টেনে নিতে পারবে না মা, পারবে না মা। দেবশ্রী গো, মা
এই ধরা মাঝারে তোমার যেমন মা বলবার কেউ নেই গো। ঠিকই যেন তেমনই আমার সন্তান বলবার কেউ নেই। আজ যখন তুমি আমায় মা বলেছো বাবা, তোমাকে আর দূরে রাখবো না। বেশ, একটিবার আমার হৃদয়ের মাঝে এসো বাবা, একটিবার সত্যই জানি আজ তোমাকে মা বলে দেখে আমার কণ্ঠ শীতল হয়ে গেল। কিন্তু জননী, আমার মামা গেছে কুসুমি পাড়ায়, আমায় রেখে গেছে এখানে। হ্যাঁ, আমি তোমার একটি কথা বলবো, শুনবে মা? এমন কি বলবে কথাটি কেন জানো মা? এই মুহূর্তে তুমি আমাকে পার করে পারে নিয়ে চলো, আমি যাবো সেই মামের কাছে। আমাকে যে মামাকে জানাতে হবে। কিন্তু তোমার মামা? মামা? হ্যাঁ, কোনো ভয় নেই, আমার মামি যদি আসে ঘাটে কোনো ভয় নেই। তোর বিষ তুই আমাকে পার করে দে মা। তবে একটিবার উঠিস তবে শোনো মা, দেবশী, আমাকে যখন এপারে নিয়ে এসেছো, হ্যাঁ, তুমি কোথাও যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। আমি যত সময় না আসবো। বেশ কথা ঠিক দিলাম। আছে মা, আমি আসি। মামি, ও মামি, বলছি এত শীঘ্র চলে আসছি? সর্বনাশ হয়ে গেছে। কিসে? কোথায় কাটিয়েছিলেন? বলে বৃন্দাবনে। মামার সঙ্গে। হ্যাঁ, তুমি বলেছিলে মামার সঙ্গে সঙ্গে থাকতে। বলেছিলাম। মামা পথে যেতে যেতে কি করেছে জানো? কি করেছি? হাতে ওই যখন কি দিলে একটা অরে কাপড় রাখা। ফুলের সাজি। হ্যাঁ, কিছু দূর যেতে যেতে কি করেছে জানো মামা? কি করেছি? ওই ফুলের সাজিটা বলছে কে করে কার পূজা, দাম করে আসার মানে মাটিতে ফেলে দিয়ে বলতে, মাটিতে আসার মানে ফেলে দিয়ে বলতে থাকলো ঝোলা চললো ভোলা। এত বড় কথা। আমি বলছি মামা তুমি কোথায় যাবা? ওই সে কুচনি পাহাড়ে যাবো, দেবর্ষি আমাকে নিয়ে যাই। আসতেই থেকেও তাকে থাকতে পারলি না? পারি না তো, কতবার মাথা দিয়ে গেছে, ৩০ লাখ পূজা মারতে হচ্ছে, ভয় পাবি। আমি যে তোর মানে কি কথা দিয়েছিলাম রে, আচ্ছা, সেই কথা যখন আমি রাখতে পারলাম না দেবর্ষি, আমি তার সামনে আর কখনোই দাঁড়াবো না গিয়ে। তবে শোনো মামা, বলো। আমি একটা যুক্তি দেবো। প্রত্যেক দিন মামা তোমাকে ফাঁকি দিয়ে কুচুনি পাড়ায় যাবে। হ্যাঁ, মামাকে যদি তুমি মানে নিজে হাতে নাতে ধরতে পারো, হ্যাঁ। যদি মামার বিচার করতে পারো, আমার যুক্তি মতো চলো, তাহলে তুমি বিচার করতে পারো। বল কি করবো? কি করতে হবে জানো আমি গো? বল। ওই কুচুনি পাড়ায় যেতে হলে সরলা বলে এক দোকানি আছে, সেই ঘাটে মামা পার হয়ে প্রত্যেক দিন যায়। বেশ, চল, চলো সেখানে আমি যাবো। সেখানে এসে কোথায় সে? ওই ঘাটে, এই ছেলে ঘাট, একবার দেখে না। এই ছেলে ঘাটে প্রত্যেকে। হ্যাঁ, দেখে না। আমি ডাকবো? হ্যাঁ। তুমি ডাকো। আমার ডাকতে হবে না, তুমি ডাকো। পাগল ছেলে আমার, আমি তোকে ডাকতে বলেছি। আমার দ্বারা হবে না। ও তোদের হবে না? তাহলে এর আগে চিনলি কি করে? মামার সঙ্গে পরিচয় তাই। ও তাই বলি, শোনো না, এই শোনো না। ভাই ভাই, এটা কি হলো? আগো, আপনাকে প্রত্যেক দিন আমি পুরুষদের পার করে থাকি, আর আজকে একটি নারীর কণ্ঠেশ্বর, তবু কণ্ঠটা যেমন কেমন লাগছে, আকার মতো লাগছে না। মনে হয় কোনো বিপদে পড়েছে কোনো নারী। তাই বলছি, হ্যাঁ, এই দেখো না, দেখতে হবে। বলি কে গো কে?
ও মা, বলি হারি এত রূপ এত সুন্দর, তাই দেবর্ষী আমার যে রূপ বলেছি সেই রূপ সরলা যেমনি দেবে দেখতে এত সুন্দর, তোর কথাগুলো না কত সুন্দর। আচ্ছা সরলা, বলো। তাহলে সত্যিই কি তোর নাম সরলা? হ্যাঁ, আমার নাম সরলা। বলি হানি তাহলে সরলা রে, বলো বলো। আজ নাম ধরেছি যখন সরলা, নিজেটি এইভাবে পারাপারি করে থাকিস, হ্যাঁ তাহলে তুই যখন পারাপারি করে থাকিস, হ্যাঁ, তোর এই ঘাট দিয়ে কখন কে পার হয়ে গেছে নিশ্চয়ই বলতে পারবি? অবশ্যই পারবো। তবে সরলা, বলো। তাহলে তুই কি আমার ঠাকুরকে দিয়ে এই ঘাটে পার করেছিস? আহারে, তুমি বড় পাগলি আছো। হ্যাঁ, আমি পাগলি। তোমায় পাগলি কেন বলেছি জানো? কেন? আমি সকালে থেকে সন্ধ্যে পর্যন্ত কত মায়ের ঠাকুরই যেন বাড়ি করে থাকি, তাহার মাঝে তোমার ঠাকুরই কোনটা, আর কোনটাই আমার এই মায়েদের ঠাকুর। এটাও তো বলবার কথা, কোনটা কার ঠাকুর কোনটা তোমার ঠাকুর আমি কি করে বলবো? তবে সরলা রে, বলো আমি যদি আমার ঠাকুরের লক্ষণে বলিতে পারি, বলো। তাহলে নিশ্চয়ই বলতে পারবি। অবশ্যই। তাই আমার ঠাকুরের লক্ষণে কি জানিস? কি? শ্রী জটাতিলেনি ভাষ্য মাথাগা, ইয়াই পারমিতারে বাগে ছাড়ে সদা, এটা হচ্ছে আমার ঠাকুর। ওটা তোমার ঠাকুর? ওই হাতে ত্রিশূল থাকে হ্যাঁ ওইটা? হ্যাঁ, আজ কেন মাছ কেন দৈনন্দিনী যেন পার করে থাকি। সরলা, কি? তুই বড় ভাগ্যবতী সরলা। কেন 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 জানিস? কেন? যাকে তুই দৈনন্দিন পার করে থাকিস তাকে তুই চিনিস না, জানিস না। চিনিস না, জানিস না। তবে সরলা, কি? এই ঘাটে বসে বসে যদি যান সাধন ভজন করে থাকিস, হ্যাঁ, আস্থাকে তুই পেয়েও হারিয়ে ফেলেছিস। কি বলছো? হ্যাঁ মা, যাকে তুই পার করিস সে তো আর কেউ নয়, কি? হৃদয়ের মধ্যে বিজন জগতের ভোলা ভোলা মহেশ্বর। তাহলে তুমি কি? সেই পাগলি পাগলি আমি আপনার সঙ্গে মহামায় চরণী। মা, শোনো মা, জানো তোমাদের রাঙা চরণী পাবো আসি, যুগ যুগ ধরে যেন বসিয়াছি ঘাটে গো। আজ বলছি ভক্তির কাছে প্রয়োজন করেছি মা, তোমার। কোন ভক্ত যদি ভগবানকে দেখে থাকে, ভগবান ভক্তকে অনেক পরীক্ষা করে, দেখা মাত্রই যদি ভগবানে চলে আসে তাহলে আবার সেই ভক্তকে গড়ে থাকবে না। কিন্তু মা, বলো, তুমি আমার ঘাটে কেন এসেছো বলতে পারো? আমি এসেছি কেন জানিস? কেন? যখন আমার দেবর্ষী দিয়ে বললো, মামি গো, মামা এক নারীর ঘাট পার হয়ে যায়, হ্যাঁ মনে আসলে অনেক ক্রোধ। মা, ভাবলাম সেই নারীটা এনে দেব, কিন্তু তারপর আজ এসে দেখি তুই মারি, বলো। সেই ভক্তের কাছে আমি নিজে চাইতে এসেছি। মা, আমি ছোট্ট জাহাজে বাকি পাটো নিব, তোমাকে দেওয়ার মতো এমন কি রয়েছে? পাগলি মেয়ে আমার, আমি তো তোমার কাছে অন্য কোন ভাবে কিছু চাই না। তবে কি চাও? আমি চাই যে রেস্কানে তুমি দাঁড়ানি করে তুমি আমার ঠাকুরকে পার করেছো, সেই পাগলি রেস্কান আমায় একবার দি মা। না না মা, না। আজ আমি তোমার অধমী সন্তান হয়ে আমার এই সামান্য ছোট্ট পাটনির বিষটা তোমায় দিতে পারবো না গো। পাগলি মেয়ে, ওরে পাগলি, বলো। এতে আমারও কষ্ট হয়। ভাবো, আমার নিজের তরণি করে আমার ঠাকুরকে আমি নিজ হস্তে পার করবো, কি বলছো? কোনোদিন আমার ভাগ্যে হয়
যায় মা। আর সেই ভক্ত হয়ে আমার ঠাকুরের তিনি হস্তে এই বিশ্বনা পরিধারী করে দীক্ষানি করেছি। আর যদি তুই আমাকে বিশ্বনা না দিস মা, হয়তো আমার ঠাকুরকে আমি আর পাপ করতে পারবো না। আমার না, আমি তোমার সন্তান হয়ে তোমার মনোবাসনা পূর্ণ হবে না তা কখনো হতে পারে না। তাই আজ আমি আমার বিশ্বনা সব কিছু তোমায় দেবো। দিদি, হ্যাঁ মা, আজ যদি তুমি আমায় একটা নিবেশন দাও, বলো। আমি তোমাকে অমূল্য ধন দেব। তাই বলছি, হ্যাঁ, তবে বেশ মা, এই নাও। এই নাও আমার ভালো মিঠা মাপু। তবে শোনে না, তুমি আমায় তাকিয়ে দেখ আমার পুষ্পরাত। হ্যাঁ এই রাতে নিয়ে বসো, আমি তোমাকে স্বর্গধামে নিয়ে চলে যাব। বেশ মা, বেশ আসি তবে। বাবা বাবা বাবা, কখন যে মামি সেই সরলার ঘাটে গেল। এই সরলা, মামি কোথায় গেল রে? চলে গেছে। মামিকে নিয়ে আসলাম আমার কাজের জন্য গেল কোথায়? হয়তো তোমার মামি, হ্যাঁ? তোমার মামি আর ভয়ে চলে গেছে। এই, বলো, একটু ঘড়ি টাকা। ও মা, মামি তো হাই 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 হাই। ও মামি, বলো, এই পাটনের বেশ তোমার কেন? তোর মামাকে কি করবো? মামাকে পারবে না? হ্যাঁ, বাবা, আমি যখন চিনতে পারছি মামা চিনতে পারবে না। শোনো মামি, বলো, এতদিন জগতের অভিযান্ত গিরি রাজার মেয়ে, আজ তোমাকে দেখে মনে হচ্ছে কি জানো? কি? তুমি গিরি পাটলির মেয়ে। হ্যাঁ বাবা, আজকে আমি গিরিরাজ মেয়ে। একদম মামা। শোনো, তবে সে সাদা সেজে মামা চিনতে পারবে না। আমি শোন, হ্যাঁ বলো। আজ এই ঘাটে তুই যেন কখনো আমাকে মামি বলে ডাকবি না। কেন? আমি সরলা। মানে মামি বললে মামা চিনতে পারবে না। হ্যাঁ, মানে আমি তোমাকে চিনি না তো। চিনিস না। ঠিক আছে, আমি চলে এলাম আচ্ছা যাও। মাছ নদীতে। মামা আসার সময় হয়ে গেছে, একটু বসে এখনই হয়তো চলে আসবে মামা।